ভাই 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 মারামারি করুন না। পবিত্র রমজান মাসে ছোট ভাইয়ের বউয়ের সঙ্গে পরকীয়া করতে এসে হাতে নাতে ধরা খেলো বড় ভাই। অতঃপর স্থানীয় লোকজন এবং পরিবারের সদস্যরা মিলে যা করলো তা দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। বাড়ি গিয়ে আপনার বাড়ি 6 ঘরিয়া। 6 ঘরিয়া। এখানে কেন আপনি? আমার ফোন দিছে, আমি যাচ্ছি। কে ফোন দিছে? সাথী ফোন দিছে। কেন ফোন দিল? আমি টাকা পাই, টাকার জন্য ফোন দিছে। কত টাকা পান? আজ থেকে 10-11 মাস হলো। আমার কত টাকা পান? 5000 টাকা। 5000 টাকা? টাকা দেওয়ার জন্য ফোন দিছে আপনার? হ্যাঁ, টাকা দেওয়ার জন্য ফোন দিছে। কই আসো টাকা দেবো বলা, টাকা দেওয়ার কথা কই আমার ঘর তালা দিছে। এটা কি সত্যি কথা? সত্যি। সাথী ডাক দাও। কে তালা দিল? সেটা আমি এখন ঘরত বাইরে পাচ্ছি, তালা দিছে। তা আপনি অপরাধ না করলে আপনাকে অবশ্যই আমার এখন অপরাধ ভাই। হ্যাঁ, আমার এখন অপরাধ। কি অপরাধ আপনার? আমাকে তালা দিছে, সবাই লোক তো পালা হয়ে গেছে। আমিও তো আসছি, কই আমাকে তো কেউ তালা দিচ্ছে। ভাইয়া আপনি আপনাকে আপনি চেনেন না? আমি সকাল ধাওয়া করছেন ধরার জন্য। কোথায়? বাজারে। হ্যাঁ, আমি ধরি নেই, যেহেতু একটা মেয়ের সংসার আছে, যাতে সংসার জন্য টেকার পরে আমি আবার আসছিলাম বাড়িতে। আর বাড়িতে আসার পরে বললাম, এই স্বামীকে বুঝলাম, এই টাকা আমার ঠাই পায়। আচ্ছা, টাকা আমার ঠাই পায়। আমি আর মামাতো ভাই, আমি আর ফুফাতো ভাই, ওই টাকা আমার ঠাই পায়, ওই আমার বাড়িতে গেছি। এই কথাকে আমি রাখি গেছি। মামি বলছি, মামি ওকে বুঝাও যেহেতু সংসারটা যেন নষ্ট না করে। এখন আবার দেখি এই আবার চলে আসছে। মারধর করছেন? উপস্থিত ক্ষেত্রে যেটা হয়েছে অল্প। হ্যাঁ হ্যাঁ, আর কি আপনার কি গার্ডিয়ান নাই কেউ? আছে কে কে আছে? বাপ আছে, মামা আছে। আপনি কি বিয়ে করছেন? হ্যাঁ, আমি বিয়ে করছি। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে একটা নষ্ট হয়েছে, তারপরে আমি একটা বাচ্চা আর কি পোষা নিয়েছি। আচ্ছা, আপনি কি রোজা ছিলেন? হ্যাঁ, আমি রোজা ছিলাম। সারাদিন রোজা ছিলেন? সারাদিন রোজা ছিলাম। বাড়িতে আমি ইফতার করছি, ভাত খাচ্ছি, ভাত খাই বাজার করছি, আমার সাথে ফোন দিছে রাত্রেবেলা? রাত্রিবেলা। আবার যে দিনের বেলার কথা বলতেছে? হ্যাঁ, আমি দিনে তো আসছিলাম, মিথ্যা বলবো না। তাহলে আপনি তো টাকার জন্য আসেন নাই? টাকার জন্য আসছিলাম। তারপর আপনি যদি টাকার জন্য আসতেন তাহলে দিনের বেলায় আসতেন, তাহলে রাত্রেবেলা কেন আসলেন? শোনো, আমি কুমিল্লা মিস্ত্রি কামত গেছিলাম, এইরকম কথা বলার জন্য তো আমি মাইর খাচ্ছি ভাই। আবার আপনার নাম কি? আমার নাম শাহিন মিস্ত্রি। বাবার নাম? কুসুম মিস্ত্রি। পুরো ঠিকানা বলেন। বাড়ি হলো, গ্রাম হলো 6 ঘরিয়া। 6 ঘরিয়া। ওয়ার্ড হলো 4। ইউনিয়ন কি মালিবাড়ি? ইউনিয়ন মালিবাড়ি। আচ্ছা, মালিবাড়ি ইউনিয়ন। মানে এখন সবার ইয়ে কি কারণে আটকে রাখা বা ইয়া করার কারণে যে কেন আসলো? আচ্ছা, আপনি বলেন, সত্যি কথা বলেন। আমাকে ডাকছি, আমি আসছি ভাই। আমি এখন থানায় ফোন দেবো। দেন ফোন। যদি পুলিশ আসে? আমি অপরাধী তো। কিসের অপরাধ করছেন আপনি? আমাকে ফোন দিচ্ছে, আমি আসছি। আপনি ফোন দিলে আসলো, তাতে কিসের অপরাধ? আমি টাকাও পাই। আমি টাকাও পাই। আপনি টাকা পাইলে আপনি কেন অপরাধী হবেন ভাই? হ্যাঁ, আমি আপনার কাছ থেকে শোনার পরে ওনার কাছ থেকে আলাদা ভাবে শুনবো, দুইজনেরটা আমি মেলাবো। দুইজনকে না, দুইজনেরটা দুই ভাবে মেলাবো আমি। আপনি বলেন। হ্যাঁ, আমি টাকাও পাই, ওর সাথে আমার সম্পর্ক। কি সম্পর্ক? খারাপ সম্পর্ক। হ্যাঁ, আছে। কি সম্পর্ক? বিয়ে শাদী বসবে আমার কাছে। জুতা নিয়ে আসো কেউ। হ্যাঁ, বিয়ে শাদী বসবে? হ্যাঁ, আমাকে বাধ্য করাইছে ভাই। ওই কে বাধ্য করে? সাথী বাধ্য করাইছে। আপনার কোনো দোষ নাই? আমার কোনো দোষ নাই। দোষ না থাকলেও আমার দোষ। এই কথা শুনলে যে আমি কিন্তু এখানে মারি খাচ্ছি। আবার যদি আপনি শুনতে চান আমি বলবো, আমাকে মারেন না কেউ ভাই। না, কেউ মারবেন? আপনি বলেন। কেউ মারবেন না। শ্বশুরবাড়ি কি একই এলাকা? একই এলাকা, বাড়ির পাশে আর কি বাড়ি। বলে আমার বড় কাল পিটলে। শোনো ভাই, কথা আপনি শুনতে চাইছেন শোনেন, কথা শুনতে চাইছেন শোনেন। আমি মুসলমানের সন্তান, মিথ্যে যদি বলি আমার জিভে দেন এখনই কাটা পড়ি। তারপরে তুমি বললে যে আমি তোমার ভাসুর হই।
হ্যাঁ আমি কইলাম এটা সম্ভব না, আমি তোমার ভাসুর, সেভাবে আমার সাথে কথাবার্তা বলেন। আর এদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, আমার মামার ঘরের চাই ওদের ঘরকে আমি খুবই সম্মান করি, ওরাও আমার খুবই সম্মান করে। যদিও আমি ছোট মানুষ, এদের শশীরা আমাকে খুবই ভালো সম্মান করে, খুবই ভালো। যে কোনো একটা আপদ বিপদ হলে আমাকে ডাকে, আমি ওনাকে ডাকি। এইভাবে ওদেরকে আমি বোঝাচ্ছি এটা হবে না, কখনোই হবে না। এইভাবে 3 বছর 4 বছর চলে যায়, বিয়েরটা গিয়ে 4-5 বছর চলে যায়, 6 বছর চলে যায়। যাওয়ার পরে আমার বাড়িওয়ালির ডায়াবেটিস এলো, কখন ইনি সুযোগ নিল আমার বাড়িওয়ালির বোন বানাইলো। আচ্ছা, বোন বানার পরে আমার সাথে তার সম্পর্ক বলছে না, এটা হবে না। শারীরিক সম্পর্ক হয়েছে? হ্যাঁ হচ্ছে, কতবার হচ্ছে 2-4 বার হয়েছে। আপনি জানেন একজন মুসলমান হিসেবে আরেকজন নারীকে সে আমাকে বাধ্য করছে, যদি আমাকে সে কইছে যদি আমাকে শারীরিক সুখ না দেন আমি কারেন্টে হাত দিয়ে মরবো, আত্মহত্যা করি মরবো। আপনি কি আপনার ভাইকে বলছেন বিষয়গুলো? কাক বলবো? ওর হাজবেন্ডকে বললে সে মারা যাবে। মরুক না, আপনি বলছেন? এ আল্লাহ, আমি কেমনে বলি, সে আমাকে এওত ফেলাইছিল বিভ্রান্তি, আচ্ছা, বিভ্রান্তি ফেলে আমাকে সে বাধ্য করছে আচ্ছা, আমার সাথে শারীরিক কাজ করতে হবে। সে বাধ্য করছে আমাকে, মেয়ে বাধ্য করছে? আমাকে বাধ্য করছে। বিয়ে হওয়ার পর থেকে সে আমাকে অনেক প্রস্তাব দিচ্ছে, আমি মানিনি। বলছে না হবে না, তোমার গার্জেনের সাথে আমার খুব ভালো সম্পর্ক, আমি তোমার ভাসুর হই। সম্পর্কে কে হয় আপনার? এটা ওর স্বামী? মামা তো ভাই হয় আপন না, আপন নয়, কিন্তু আপন না হলে খুব ভালো সম্পর্ক, কাছের? খুব কাছের। আমি বলছি এটা কখনো হবে না, যদি তুমি এরকম করো আমি বলি দেবো, তখন আমি কারণে হাত দিয়ে মরবো। এতদিন যেহেতু সে আপনাকে বিভিন্ন ট্রাপে ফেলে আপনার সঙ্গে সময় কাটালো, আপনার সাথে শারীরিক সম্পর্ক করলো, আজকে আবার কেন সে ফোন করে নিয়ে আসলো? হ্যাঁ আমার ফোন করে নিয়ে যাচ্ছে ভাই। উদ্দেশ্য কি ছিল? আমি টাকা পাই, টাকার কথাও বলছে, আর কয় তুমি এখানে আসো তোমাকে টাকাও দেবো, টাকা দেওয়া আছে। আচ্ছা, শেষে আবার কি বলছে যে তুমি হ্যাঁ, আসো, তোমার সঙ্গে আমি রাত কাটাবো, সময় কাটাবো? হ্যাঁ শোনো, আমি বলি এদের চা শ্বশুর আছে না, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। সে আমার বাড়ি যাইতো, খাইতো, আমি আসি খাইতাম। আমি তার ফোনে বলছি দেখো তোমার কারণে ওদের দুটো ফ্যামিলির সাথে আমার সম্পর্ক শেষ, তুই কি করলি না। আমার নিজের মামার ঘরে চাই, ওদের সাথে আমার ভালো সম্পর্ক, তোমার কারণে ওদের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেল। সে আমাকে বাধ্য করছে, সম্পর্ক নষ্ট হয়েছে, কি হয়েছে, আমি আছি না। এখন কি আপনি ওকে বিয়ে করবেন? এখন শোনো, মেয়েটার যেহেতু সম্পর্ক সংসার শেষ, আমি বাধ্য বিয়ে করব। আমার তো সম্মান নেই আর ভাই, সম্মান তো শেষই, সম্মান শেষ। কই এখানকার গার্জিয়ান রাখে মেয়ে তো আর আমি ও তো আর আমি ফেলে দিতে পারবো না।